বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের একটি আলোচনা নিয়ে। আজকে আমরা দেখব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 7C অধ্যায় আলোচনা করব। আমরা দেখব প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অংশের 7C এই চ্যাপ্টারে কিছু আলোচনা আজকে আমরা করব। তো আমরা আগের চ্যাপ্টার দুটিতে অর্থাৎ 7A এবং B তে দেখিয়েছিলাম চতুর্ভাগের কোন অংশে কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ এবং কিছু সূত্র দেখছি আমরা। সংযুক্ত কোণের সূত্রগুলো মনে আছে নিশ্চয়ই তোমাদের, sin a plus b বা sin a minus b, cos a plus b, cos a minus b সূত্রগুলো আদৌ কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের জন্য কিছু নতুন সূত্র অ্যাপ্লাই করব। সূত্রগুলো হলো এমন: যদি sin অনুপাতের sin c minus sin d হয় তাহলে আমরা sin c plus sin d হলে লিখতে পারি 2 sin c plus d by 2 cos of c minus d by 2 এবং sin c minus যদি sin d হয় তাহলে বলতে পারি 2 cos of c plus d by 2 এবং sin c minus d by 2। একইভাবে যদি cos অনুপাত দিয়ে দেখাই cos c plus cos d সমান সমান বলতে পারি আমরা 2 cos c plus d by 2 cos of c minus d by 2 এবং cos d minus cos c সমান সমান 2 sin c plus d by 2 sin of c minus d by 2। এই নতুন চারটি সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এই সূত্রগুলো সবগুলো প্রমাণই বইয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। যে কোনো রাইটারের বইয়ে এই 7C চ্যাপ্টার বা 7.3 চ্যাপ্টারে সবগুলো সূত্রের প্রমাণ দেওয়া আছে। সূত্রগুলোর মোট কথা হলো sin c এবং d প্লাস এবং মাইনাস, cos c এবং d প্লাস এবং মাইনাস। তো sin c plus d হলে 2 into sin c plus d by 2 cos c minus d by 2। একইভাবে sin c minus sin d হলে ডান পাশে খেয়াল করব আমরা cos টা আগে আসছে, এই প্লাস অনুপাতের সঙ্গে cos মাইনাস অনুপাতের সঙ্গে আসছে আমাদের sin। একইভাবে cos c plus cos d থেকে দুটি পাইছি আমরা ডান পাশে cos, একটি হলো cos c plus d by 2 আর একটি হলো cos c minus d by 2। একইভাবে cos d minus c এখানে খেয়াল রাখবা, এখানে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি, d টা আগে c টা পরে। উল্টানোর কারণটা হলো এটাকে আমরা উল্টিয়ে ভাবলে এই পাশে আমাদের এই অনুপাতগুলো সব ঠিক থাকে, অর্থাৎ প্রথম অংশে c plus d by 2, দ্বিতীয় অংশে c minus d by 2 এই অনুপাতটা ঠিক থাকে। তাই আমরা এটাকে একটু উল্টায় মনে রাখবো। এটা উল্টিয়ে না নিলেও হবে, যদি কেউ মনে করে আমি এমন করে নিব cos c minus cos d, সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এই পাশটা হবে আমাদের 2 sin c plus d by 2 এবং sin of হবে d minus c by 2। তাহলে এইখানে যদি আমি উল্টে না নিই তাহলে এই পাশে উল্টে যাচ্ছে, আর এখানে যদি আমি উল্টে চিন্তা করি তাহলে এই পাশে আমাদের সোজা হচ্ছে। তো আমাদের পার্থক্যকে এটা মনে রাখায় সুবিধা। আমরা ডান পাশে সবগুলো একই, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস খেয়াল করতে গেলে এখানে একটু উল্টে নিব, প্রথমে ভাববো d পরেরটা ভাববো c, তাহলে এই সিকোয়েন্স ঠিক থাকবে। তো আমরা মূলত এটি মনে রাখার চেষ্টা করব, এতে করে অঙ্ক করতে গিয়ে সুবিধা হবে আমাদের। তো আমরা 7C এর সবগুলো অঙ্কই এই বড় সূত্রের মাধ্যমে হবে। আমরা যদি সূত্রগুলোর মাধ্যমে একটা অঙ্ক করার চেষ্টা করি, খেয়াল করো, মনে করো 1 নম্বর অঙ্ক দেওয়া আছে এমন: অঙ্কে বলা হচ্ছে cos of 40 plus cos 80, cos of 40 plus cos of 80 plus cos of 160 সমান সমান 0।
এটি প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা প্রমাণের খাতিরে প্রথমত ধরি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান cos of 40 plus cos of 80 plus cos of 160। এখানে তিনটা অংশ আছে, আমরা দুটি অংশ নিয়ে কাজ করব, কারণ আমরা সবগুলা দিয়ে ক্লিয়ার করছি দুটো নিয়ে সূত্র লেখা যায়, sin c sin d বা cos c cos d নিয়ে। তো আমরা দুটি অংশ চিন্তা করতেছি। তাহলে প্রথমে আমরা চিন্তা করব বড় দুটো মান নিয়ে। তাহলে খেয়াল করি আমরা এখানে লিখতে পারতেছি যে cos 40 প্লাস, তাহলে এটাকে যদি আমি মনে করি c, এটাকে যদি মনে করি d, তাহলে হচ্ছে আমাদের cos c প্লাস cos d। তাহলে মানটা হবে আমাদের 2 cos of 80 plus 160 by 2, এখানে cos of 80 minus 160 by 2। ওকে, তাহলে আমরা সূত্রের ফরম্যাটে ফেললাম। এখন মানটা আমরা যোগ বিয়োগ করে হিসাব করব কত আসে। তাহলে cos of 40 2 cos of 80 plus 160, এই দুটো যোগ করলে আমরা পাই 240। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 120। একইভাবে এখানে cos 80 minus 160, অর্থাৎ মাইনাস মানটি এখানে বড়, তাহলে পাচ্ছি আমরা -80 by 2 মানে -40 ডিগ্রি। ওকে, এর পরের অংশে এসে আমরা খেয়াল করি একটু cos of 40, এখানে 2 cos of 120 এর মানকে আমরা মেশিন থেকে বের করে লিখতে পারি, অথবা এটাকে ভেঙে নিব। আমরা ভাঙানো বলতে আমরা ফার্স্ট চ্যাপ্টারে শিখিয়েছিলাম 120 কে লেখা যায় 1 গুণন 90 প্লাস 30। ওকে, আর cos of -40 হলে সেটা হবে cos of 40, কারণ cos এবং sec ভিতরে মাইনাসটিকে ওমিট করে ফেলে, আমরা শিখছি ফার্স্ট চ্যাপ্টারে। তাহলে আমরা লিখতে পারতেছি এখানে cos of 40, এখানে গিয়ে খেয়াল করি আমরা প্রথমত আমি 2 লিখতেছি, আর cos সঙ্গে এটা 90 এর গুণিতকটা হলো 1, দ্যাট মিন্স বিজোড়, তাই cos হয়ে যাবে আমাদের sin, এবং cos যে ঘরে গেছে সেই ঘরটি আসলে কোন ঘর, 90 প্লাস 30, যার মানে ফার্স্ট ঘর ক্রস করে সেকেন্ড ঘরে, সেকেন্ড চতুর্ভাগে বা দ্বিতীয় চতুর্ভাগে এসেছে, এজন্য এই ঘরের এই cos এর মানটি কিন্তু আমাদের নেগেটিভ। আমরা শিখছি all sin tan cos, তাহলে এখানে আমাদের cos নেগেটিভ, তাই চিহ্নটা হবে নেগেটিভ, আর নেগেটিভ বের হওয়ার জন্য ওই নেগেটিভ এবং পজিটিভ মিলে লিখতেছি আমি এখানে নেগেটিভ। তাহলে 2 sin 30, আর এখানে হলো cos of 40। এরপরে আমরা লিখব cos of 40 2 into half cos of 40। আমরা সবাই অবগত আছি যে sin 30 এর মান হলো হাফ। তাহলে এখানে এটা ভ্যানিশ করলে মান পাচ্ছি আমরা cos of 40 minus cos of 40 সমান সমান 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে পারবো। তাহলে সলিউশন করলাম এই চারটি সূত্রের আদলে, তাই না? এই চারটি সূত্র সবগুলো আমরা মনে রাখবো। কখনো sin এর দুটি প্লাস মাইনাস, cos এর দুটি প্লাস মাইনাস, আমাদের যে অনুপাতে চাইবে সেই অনুপাতের সূত্রটা আমরা বসাই দিব। তাহলে এই চারটি সূত্র আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। ওকে, এবং এই সূত্রগুলো আদলে আমরা এখানে মান বসালে এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করতে পারবো। তো আমাদের বইয়ে এই ধরনের কিছু প্রবলেম দেওয়া আছে, দেখবা 7C এর টাইপ 1 টাইপ 2 টাইপ 3 এই ধরনের কিছু অঙ্ক দেওয়া আছে। আমরা টাইপ 1 একটু দেখলাম, একইভাবে টাইপ 2 কিছু অঙ্ক দেওয়া আছে। আমরা এখন দেখব টাইপ 3 তে কিছু অঙ্ক, একটু খেয়াল করি আমরা। তাহলে দেখি আমরা টাইপ 3 একটা অঙ্ক দেখি আমরা। টাইপ 3 এই অক্ষরপত্র বইয়ের টাইপ 3 দেওয়া আছে 4 নাম্বার থেকে। 4 নাম্বারের একটা অঙ্ক অনেকবার এসেছে, মনে করি অঙ্কটি এরকম। টাইপ 3 একটা অঙ্ক হলো 4 এর 4 নাম্বার। 4 এর 4 নাম্বার প্রমাণ করতে বলতেছে
sin 44 প্লাস cos 44 সমান সমান sin 44 প্লাস cos of 44 সমান সমান মান বের করতে হবে আমাদের √2 cos 1 ডিগ্রি। এই মানটি আমরা বের করব। তাহলে অঙ্কের লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান সমান sin 44 ডিগ্রি cos of 44 ডিগ্রি। আমরা খেয়াল করব এখানে আমরা বললাম যে এই চারটি সূত্রের আদলে সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। তাহলে খেয়াল করি এখানে সকল সূত্রের মধ্যে দেখা যাচ্ছে যে দুটি অনুপাত সেম হতে হয়, সেটা হতে পারে sin অথবা cos এ। sin এর ক্ষেত্রে sin c + sin d অথবা sin c - sin d, cos হলে cos c + cos d, cos d - cos c, অর্থাৎ এই দুটি অনুপাতই একই ত্রিকোণমিতিক ফাংশনের হতে হবে, কিন্তু এখানে দুটি ভিন্ন আছে, একটা আছে sin আর একটা আছে cos। তাহলে সূত্র ফেলার জন্য বা এগুলাকে অ্যাপ্লাই করার জন্য আমরা দুটোকে একই করে নেব, যে কোন একটাকে আমরা উল্টায় নেব, হয় sin কে cos করে নেব, cos কে sin করে নেব। আমরা জানি sin কে cos এ নেওয়া যায়, 90 এর সঙ্গে বেজের গুণিতকের মাধ্যমে উল্টানো যায়, তাই নয় কি? 90 এর সঙ্গে যদি থাকে বেজের গুণিতক তাহলে sin হয়ে যায় cosine, cosine হয়ে যায় sin। তাহলে ওই ফরম্যাটে চিন্তা করি আমরা। তাহলে প্রথমত লিখতেছি এখানে sin 44 ডিগ্রি এই cos 44 কে যদি আমি এমন করে লিখি cos 1 গুণন 90 - 46, 90 থেকে 46 বাদ দিলে কিন্তু 44টা পাওয়া যায়, তার মানে এই মানটিও যা এই মানটিও তাই। তাহলে পরবর্তীতে আমরা এটাকে চতুর্ভাগের মাধ্যমে গুণনের ফলে যা পাচ্ছি সেটি হলো cos এর সঙ্গে যে অনুপাত সেটি হলো বিজোড়, বিজোড় হলে জানি আমরা cos চেঞ্জ হবে sin, এবং এই যে ঘরে গেছে সেই ঘরটি হলো 90 গেছে 90 গিয়ে আবার মাইনাস, তার মানে কি ফার্স্ট ঘরে ব্যাক করতেছে। ওকে, তাহলে এটি পাচ্ছি আমরা sin 46। তাহলে দুটি আমাদের sin অনুপাতে কনভার্ট হলো। এখান থেকে আমরা এখন সূত্র চুজ করব, এই সূত্র যেটা আমাদের সঙ্গে ম্যাচ করবে সেই সূত্রে বসাবো। তাহলে নিশ্চয়ই এটি প্লাস এর এবং দুটাই হলো sin, তার মানে এক নাম্বার সূত্রের সঙ্গে ম্যাচ করছে, সেই সূত্রে ফেললে আমরা পাচ্ছি এই পাশে করে দেখা যাচ্ছে আমাদের sin c + d এবং cos c - d। তাহলে লিখতে পারবো আমরা 2 sin 44 + 46 by 2, এখানে cos of 44 - 46 by 2। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 2 sin of 44 + 46 দুটি যোগ করলে হয় 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এবং cos of 44 - 46 বিয়োগ করলে পাচ্ছি -2, -2 কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি -1 ডিগ্রি। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো 2 sin 45 এর মান আমাদের জানা আছে, যার মানটি হলো আসলে 1/√2। ওকে, আর cos of মাইনাস সামথিং হলে cos সে মাইনাসটাকে খেয়ে ফেলে, আমরা আবারও আগের চ্যাপ্টার করে বলতেছি cos এবং sec মাইনাসটিকে omit করে আমরা শিখে আসছি। তাহলে এখানে হচ্ছে আমাদের cos of 1 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি আমরা √2 cos 1 ডিগ্রি। ওকে, এই 2 আর √2 এটা কাটাকাটি করলে √2 উপরে আসে এবং cos 1 ডিগ্রি গুণ আছে সঙ্গে, এটি বোধহয় আমাদের অঙ্কের ডান পাশে ছিল, তার মানে এটি সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব তাহলে লিখতে পারবো আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। ওকে, এইভাবে আমরা এই চারটি সূত্র ঘুরে ফিরে অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তোমরা বাসায় অঙ্কগুলো করবা, বাসায় এই যখন অঙ্কগুলা নিয়মিতভাবে দেখবা, তারপরে কোনো প্রবলেম থাকলে বা বুঝতে সমস্যা হলে আগামী দিন আবার ইনফর্ম করবা, আমরা ওগুলো আগে আলোচনা করব, তারপরে পরবর্তী আলোচনায় যাব। তো এই টাইপের অঙ্ক পরের টাইপেও আছে, আমাদের এই সূত্রগুলোর অঙ্ক পরের টাইপেও আছে। টাইপ 3 বললাম আমরা, টাইপ 4 এর একটু অঙ্ক দেখি আমরা। টাইপ 4 এর একটা অঙ্ক অনেকবারই আসছে দেখা যাচ্ছে, আমরা খেয়াল করি 5 এর 1 নাম্বার, টাইপ 4 অঙ্ক নাম্বার 5 এর 1 অঙ্কে বলা হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2
এবং tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এটা সমান সমান প্রমাণে ডান পাশে লেখা আছে √2 cos θ - 1 নিচে আসছে √2 cos θ প্লাস 1। তো অঙ্কটি করার ক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি তাহলে লিখতে পারতেছি আমরা tan of 45 ডিগ্রি প্লাস θ বাই 2 এবং tan of 45 ডিগ্রি মাইনাস θ বাই 2। এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমরা সূত্র শিখছি হলো সাইন পদের মাধ্যমে। তাই সাইন পদের মাধ্যমে কনভার্ট করার জন্য tan কে ভেঙে দিচ্ছি আমরা tan সমান সমান sin বাই cos, অর্থাৎ tan θ ইকুয়াল টু লিখতে পারতেছি আমরা sin 45 ডিগ্রি প্লাস θ বাই 2 বাই cos of 45 ডিগ্রি প্লাস θ বাই 2 ইনটু এখানে হচ্ছে আমাদের sin of 45 ডিগ্রি মাইনাস θ বাই 2, এখানে হচ্ছে cos of 45 ডিগ্রি মাইনাস θ বাই 2। এইটাকে আমরা যদি একটু চিন্তা করি যে sin of 45 ডিগ্রি বাই 2 প্লাস θ বাই 2 sin of 45 ডিগ্রি বাই 2 মাইনাস θ বাই 2 এখানে হলো cos of 45 ডিগ্রি বাই 2 প্লাস θ বাই 2 এখানে হলো cos of 45 ডিগ্রি বাই 2 মাইনাস θ বাই 2। কি করলাম এখানে এটাকে একসঙ্গে দেওয়া ছিল, এটাকে আমি ভেঙে দিলাম। a প্লাস b বাই c হলে বলা জানি আমরা a বাই c প্লাস b বাই c লেখা যায় সেই ফরম্যাটে। তাহলে এদিকে কিন্তু লসাগু করলে আগেরটি আসবে, তার মানে এটা শুনে এটা লেখা যায়। এখন এটাকে আমরা সূত্রে ফেলবো, যদি আমি এইটাকে মনে করি a, এটাকে যদি মনে করি b, তাহলে sin of a plus b into sin of a minus b। একইভাবে cos of a plus b into cos of a minus b। তাহলে এটাকে আমরা আগের চ্যাপ্টারে সূত্র ছিল আমাদের sin a plus b, এই সূত্র আমরা আগের দিন দেখাইছিলাম তোমাদের sin a plus b into sin of a minus b হলে লিখতে পারতাম আমরা sin square a minus sin square b। একইভাবে যদি cos of a plus b into cos of a minus b হয় তাহলে লেখা যাবে আমাদের sin square a minus cos square b। এই সূত্রটা তোমরা আগের দিনে আমি লিখে দিয়েছিলাম বোর্ডে, নিশ্চয়ই পড়েছো। ওই সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই করব আমরা। ওই সূত্রটা আদৌ আমরা এখানে করতেছি। তাহলে আমরা যে কোনো মানে দেওয়া থাকে না কেন আমরা আমাদের জানা সূত্র ফেলবো। এটাকে আমরা খেয়াল করি এখানে sin স্কয়ার a মানে sin স্কয়ার b, এখানে কিন্তু আমরা sin পজিটিভ করলে তো cos টাকে আগে আনতে হবে। cos টাকে আগে আনা বলতে জানি এমন করি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b করতে পারি। আবার এটাকে যদি আমি sin ভাবি তাহলে এটাকে cos স্কয়ার দিয়ে ভাঙালে হবে 1 মাইনাস sin স্কয়ার, এটা হবে 1 মাইনাস cos স্কয়ার b। একটা cos একটা sin কিন্তু। তো a কেও আমরা cos এর ফর্মে লিখতে পারি, b কে sin এর ফর্মে, অথবা a কেও লিখতে পারি sin এর ফর্মে, b কে লিখতে পারি cos এর ফর্মে। এই সূত্রটা খেয়াল করবে তোমরা, সূত্রটা আমরা আগের দিন দেখাইছিলাম, ওই ফরম্যাটে আমরা লিখব এখানে। তাহলে বলতে চাচ্ছি এটাকে আমরা লিখতে পারবো এমন যে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, এইটাও কিন্তু লেখা সম্ভব। যেটা আমাদের থাকবে সেটি লিখবে। তাহলে এটা অথবা এটা একটা লিখলেই হবে আমাদের। তাহলে এই সূত্রগুলোর আদলে তাহলে আমরা যদি আমি চিন্তা করি তাহলে প্রথমটার মতো করে মান লিখলে বলা পাবো sin স্কয়ার a মানে sin স্কয়ার b। তাহলে মনে করতে পাচ্ছি আমরা sin স্কয়ার 45 ডিগ্রি, এই মানটাকে বসাবো। তাহলে প্রথমে পাইছিলাম হলো sin a plus b minus sin a minus b হলো হবে আমাদের sin স্কয়ার a মাইনাস হলো sin স্কয়ার b। তাহলে a মানে কত পাচ্ছি আমরা এখন এটাকে আমরা সিম্পলিফাই করতে চাইলে আমরা এটাকে ভেঙে দিব। তাহলে ভেঙে দেওয়া মানে এটাকে a plus b a minus b ভেঙে দিয়ে মান বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের দিকে
আসতে পারবো। একটা ফরম্যাট এই সূত্রে ফেলতে পারি, অথবা এটাকে আমরা ইচ্ছা করলে আমরা আমাদের এই যে সূত্রগুলো জানানো আছে এগুলোর মাধ্যমে করতে পারি। এটা থেকে একটা মান পাবো, আমরা এটাকে ভেঙে দিই, অথবা আমরা যদি এই ফরম্যাটটা চিন্তা করি, আমাদের অঙ্কের ডান পাশে যে মানগুলো দেওয়া আছে, ডান পাশের মান যদি চিন্তা করি, যে এখানে মনে করি যে এটা হলো sin c, এটা হলো sin d। খেয়াল করি আমরা যে এমন করি যে একটা আছে sin, এটাও sin, তার মানে যদি আমি চিন্তা করি এটি যে sin c plus d sin c minus d, এটি চিন্তা করলে কিন্তু আমাদের হবে তা sin c plus d sin c minus d, এই ফরম্যাটে গেলে যা হবে আমাদের। খেয়াল করি যে ওদিকে নিয়ে যাই আমি, তাহলে অঙ্কের শুরুতেই 2 দিয়ে নিচ্ছি, অঙ্কে আমার 2 দেওয়া ছিল না, তাই উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম। ওকে, 2 দিয়ে গুণ করার পরে এটাকে রাখছি আমি c plus d c minus d by 2। ওকে, তো ওইভাবে ফেলি আমি, তাহলে এখানে লিখতে পারতেছি আমরা 2, এর সঙ্গে তুলনা করব আমরা, তাহলে এখানে 2 sin c plus d by 2 c minus d by 2, তাহলে পাচ্ছি আমরা হলো cos of d minus c। cos d মানে আমাদের হচ্ছে cos থিটা, আর এখানে cos c বলতে আমাদের হচ্ছে cos 45 ডিগ্রি, আর নিচে আমাদের cos, তাহলে c plus d by 2 c minus d by 2, তার মানে এই সূত্রে ফেললে আমাদের হচ্ছে এই পাশে হচ্ছে cos c plus cos d, তার মানে পাচ্ছি আমরা cos of 45 ডিগ্রি plus cos of থিটা। এটাকে যদি আমরা ভেঙে দেখার চেষ্টা করি, মান পাচ্ছি আমরা cos of থিটা minus 1/√2, এখানে পাচ্ছি 1/√2 plus cos থিটা, এটা লিখতে পারি √2 cos থিটা minus 1/√2, আর এটা লিখতে পারবো আমরা এই √2 cos থিটা plus 1/√2, মানে এখানে উপরে যাচ্ছে আমাদের √2 আর এখানে √2 cos থিটা plus 1, এই মানটা আমরা কাটাকাটি করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে যাবে। ওকে, এইভাবে করতে পারি। তাহলে এই অঙ্কটা আমরা এই ফরম্যাটে ফেলতে পারি, অথবা এই সকল ফরম্যাটেও ফেলতে পারি। আমরা এই সকল ফরম্যাটে ফেললে দ্রুত অ্যানসারে যাওয়া সোজা হচ্ছে, ওই ফরম্যাটে ফেললে আবার সূত্র ভাঙাতে হবে আমাদের, ভাঙানোর পরে কেটে দেওয়ার পরে মান বসাতে হবে। ওকে, তো আমরা পার্থক্যে এই চ্যাপ্টারের সকল অঙ্কই এই নিয়মেই করার চেষ্টা করব। ওকে, তো এইভাবে আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, এখানে টাইপ 6 পর্যন্ত দেওয়া আছে, আমরা টাইপ 1 2 3 এবং 4 করলাম, 5 6 আর দুটো টাইপ দেওয়া আছে, তোমরা বাসায় দেখবে এগুলা, যদি করতে পারো করবা, আর কোনো প্রবলেম হলে বা প্রবলেম অ্যারাইজ করলে আগামী দিন আমরা ওগুলো আবার আলোচনা করব, পরের সেক্টরে যাব। এটি আমাদের অঙ্কের ডান পাশে দেওয়া ছিল। ওকে, তবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বা প্রুফড লিখে যাচ্ছে, এইভাবে আমরা এগুলো সমাধান করব। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা এই সকল সূত্রগুলো আগে বাসায় মুখস্থ করে নিবা। এখানে সূত্র দেওয়া আছে মোটে 4টা, আমরা খেয়াল রাখবো এখানে cos c cos d না করে করব cos d cos c, এই 4টা সূত্র মুখস্থ রাখবো, এবং এই সূত্রগুলো মুখস্থ করার পরে আমরা বই খাতা খুলে অঙ্কগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।